আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন, এটা আমাদের যে জায়গাটা কাজ করি আমরা আর একটু সামনে, কিন্তু এদিকে আজকে তিনজনে হাঁটতে হাঁটতে আজকে আমরা ছুটি দিছি, কেন ইমিগ্রেশন আইব না কি আইব তা আমরা জানি না। আমরা তো ফার্মেট আছে, সব কিছুই আছে আমরা। এরপরেও আমরা দুপুরের পরে ব্রেক টাইমে আর ডিউটি দিল না, কইতাছে করু মজাও গা। রুমের তার আমরা আইছি না, তাইলে রুম আর কত বয়ে থাকবাম। রুমে বয়ে থাকা কিন্তু একটা ওষুধজির ব্যাপার। এর কইলে তিনজন গাই গোসল করিয়া কইলে একটু ঘুরিয়া গাড়ি আয়, ক্যামেরাটা ঘুরাই দেখাও। এন এন এই মালয়েশিয়ার ভিতরে শুধু খালি জঙ্গল ছাড়া আর কিছুই দেখার মতো কিছু নাই। এনতে যে কোনো এদিকে কোনো ফল ফরাদি গাছও নাই, বলে এদিকে কোনো ফল ফরাদি কায়াম, এদিকে কোনো ফল ফরাদির গাছও নাই, আছে শুধু একটা ফার্ম অয়েল বাগান। ফার্ম অয়েল বাগানটা বিশাল অংশ বড়। আর এই যে একটা পাহাড় আছে, আমরা তো সাইডে দিই, কিন্তু সাইলতা গাছের মতো গাছ আছে, কোনো সাইলতা মাইলতা কোনো কিছু নাই। এই দিন একটা কোডি আছে বাংলাদেশের যে কোডি, বাংলাদেশের যে কোডি, এই কোডি ইতানো আছে। কিন্তু ইতানো কি কায়াতা है कहाँ এই ফার্ম অয়েলের গোড়া গাড়া কায়াতা है। কিন্তু দেখেন শুধু খালি জঙ্গল আর জঙ্গল। এই দেশে সাপ থাকতো না, সাপ থাকবো কই? কত এই যে পড়ে রয়েছে, এই যে কাঠপালা পড়ে রয়েছে, এটা অনেক নিয়ে তো হয়তো এই বাটার মাঝে ফুরাইবো। এই কাঠ টুকায় টুকায় নিয়ে সময় সময় লোক দিয়ে বেলা ফাঁকতে হয়, এই বেলা নিয়ে নিয়ে ফুরা। এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ গাছালি আছে, ফল ফরাদির গাছ থাকলে তো মনে করুন যে কোনো মানুষ খাইতারে এই পাহাড়ের ভিতরে। কিন্তু ফল ফরাদির গাছ খুব একটা কম, যদি লাগান যা তেলেও না লাগাইলে তো লাগানির মতো লোক কই নাই, লাগাইবো কেডার পাইবেনি পিঠে। দেখেন কত সুন্দর সুন্দর গাছ গাছালি পড়ে রয়েছে। আমাদের একটা কাল আছে, যেখানে মনে করেন ফ্যাক্টরি আছে মালয়েশিয়া, যারা তাহেরা তো জানি ওই বলে পাহাড়ের শিবার মাঝে ফ্যাক্টরি থাকলে কাল থাকবই, নালা কাটবই, নালা না কাটলে পানি ডাইলে যাইতো না। তাহলে প্রচুর পরিমাণ বৃষ্টি আয়ে, আজকেও কিছুক্ষণ আগেও দিনে প্রচুর হাঁস করছিল, কিন্তু বৃষ্টি আসছে না। এই কুম্বালা পট করে বৃষ্টি নামে ওরা এটা কোয়া যায় না, এলাকে নালা কাটে প্রতিটা ফ্যাক্টরির সাইডে দিয়ে, বাফা ময়লার সাইডে দিয়া নালা কাটে। নালার ভিতরে প্রচুর পরিমাণ মাছ হতে হয়, কিন্তু আমরা তো তেমন একটা সময় পাই না, আর আজকের যন্ত্র যুগাইতারি না। যেমন জাহি জাল, যেমন জাল মাল হইলে এই মালয়েশিয়ার এই পূর্বে মালয়েশিয়াতে তো আছে কলারামপুর এইদিকে, মানে অনলাইনেও অর্ডার করে আনা যায়। আমরা এমন সুখ সুবিধা নাই বলে অনলাইনে অর্ডার করিয়া এই জাল আনবাম। জাল আনলে হয়তো বিশ্বই মাছ মারি কারণগুলো হইলে এদিকেও প্রচুর মাছ আছে, এদিকেও প্রচুর পরিমাণ মাছ আছে। দেন কত সুন্দর জায়গা। এখানে তো মনে করুন আমরা ভিডিও বানানোর মতো টাইম পাই না, মানে টাইম পাই না। এখানে যে বাটার মাঝে কাজ করি, বাটার মাঝে কাজ করে শরীর জায়গা ক্লান্ত হইয়া হয়তো কোনো দিন 4টা বাজে যায়, কোনো মানে বেসিক ডিউটি 4:30 বাজে, কোনো দিন 4:30 বাজে যায়, কোনো দিন 6টা বাজে, কোনো দিন 7টা বাজে। এই টাইমে আর তো টাইম পাওয়া যায় না, এই কারণে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া যায় না। আর আমরা তো এই ঘুরতারি না, ঘুরার তো টাইম নাই বলে এই যদি ডেলিভারি করে এইটা তারপর একটা বাদ যাইতো না, মাস শেষের স্যালারি আইতো না, তো বাদ যাইব করতে। আর আমরা তো এইটা লিয়ে ভরে থাকতারি না। এই মাঝে মাঝে যদি কোনো দিন ছুটি মুটি পাই, তেইলি বাইরন যা ঘুরন যা, ঘোরা গাড়ির একটা শরীরে লাগে বালা। এই যে একটা আবহাওয়াইতেছে, এই কত সুন্দর ঝিরঝিরাইনা বাতাস, বুললেও ভালো লাগে। কিন্তু সবসময় তো যারা নিজের আসতে কাজ করে বা ব্যবসা বাণিজ্য করে, এরা ওই লোক কত না ব্যবসা বাণিজ্য করলো, বাস রুমে গেল গিয়া ফ্রেশ ট্রেশ হইয়া বাইরেলো, ভিডিও বানাইলো। এরপরে কলারামপুর তো প্রায় বাঙালি ফ্যামিলি সহ তাহে। আমরা তো আর ইমন না বলে ফ্যামিলি টেমিলি আছে, আমরা তো সিঙ্গেল মানুষ, সিঙ্গেল ভাবে তাহি, খালি কাজের দান দই তাহি, খালি কাজের দান দই তাহি, কাজ ছাড়া তো আর এনে কিছু নাই। যে দেখেন কত কত জায়গা ভরে রয়েছে, কত জায়গা ভরে রয়েছে। কেন যদি মনে করি যদি বাংলাদেশের ভিত্তি মূল টান জায়গা থাকতো, কত মানুষ কত ফ্যাক্টরি দিত। দেখেন গরুর ঘাস খাওয়াইলে, দেখেন গাছের কত অলমলা ঘাস, গাছটি দেখাও, দেখো কত অলমলা ঘাস। এই গাছ গরুরে খাইলে প্রচুর পরিমাণ বলবো, কিন্তু পয়সা লাগতেছে না। আর আমরা বাংলাদেশে ঘাসের আড়ি কিনে নেওয়া লাগে, সব কিছুরই দাম বাড়া, বসি দিয়া হে দিয়া দিদি খাওয়াইবেন গরুরে প্রচুর পরিমাণ দাম। দেখেন এই ফার্ম বাগানে যদি 2-3 হাজার গরু ছেড়ে দেন যা খায়া, কিচ্ছু লাগতো না, বসি লাগতো না, কিছু লাগতো না। না আছে ফালে বড় বড় ফার্ম আছে, এদিকে দেখছি বড় বড় ফার্ম আছে। এই যে একটা গাছ, এই যে গাছটা, এই গাছটা মনে করুন যে ঘুরে প্রচুর ধরে। বাংলাদেশ ওই গাছটা আছে, বাংলাদেশে হেওয়া অনেক কি নাম দিব জানি না, কিন্তু এই গাছটা ঘুরে প্রচুর ধরে। দেখেন এই গরু এদিকেও গরু ফার্ম আছে, দেখছি বড় বড় ট্রাক দিয়ে গরু লইয়া যা।
আমার ভিডিও যদি কারো কাছে ভালো লাগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। আর দেখেন এদিকে একটা বড় একটা পাহাড় আছে, এই পাহাড়ে তো উড়ার মতো আমার ক্ষমতা নাই। আর দেখেন সামনে বড় 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 পাথর, আমরা এখানে মালয়েশিয়ান বাতা বড় বাতা, বিশাল বড় বড় বাতা করে দিচ্ছি। কেউ ধরবার মতো লোক নাই, কেউ নিবার মতো লোক নাই। এনে হুদা এই আমাদের কোম্পানি এই এরিয়ালে দিগালে জাগা লয়ে লইছে, মানে লয়ে লইছে কি মানে এরপরও লড়বড়ই করতেছে, বহুত জনে চেক মেক করে বই যে আজকেও বহুত দূরাতে লোক আইসে কোম্পানিটা কীভাবে চালাইতেছে, যেমনভাবে চালাইতেছে না কি অবৈধভাবে চালাইতেছে। চেক তো মালয়েশিয়া করে, মালয়েশিয়া চেক না করলে অবৈধ, মালয়েশিয়া দেশই অবৈধ হিসাবে এই পুলিশরা ঘুষ নিতেছে, ঘুষ টুস নিয়ে হইতে চালা, নাইলে কে চালাইতে লইলে এত বড় কোম্পানি বিশাল জায়গায় এরিয়া লয়ে লইছে। কেননা লোক নাইতে চায়নারা নিত না কেন, অধিকাংশ কোম্পানি চায়না এই জায়গার মধ্যে, অধিকাংশ কোম্পানি চায়না, মানে এই মালয়েশিয়া কোন আর কলারামপুর কোন চায়না ছাড়া এত পয়সা ইনভেস্ট করে না, আর পয়সা কামাইতে না। দেন এই বাতরি দিয়া হাও বিশাল বড় বড় পাথর, একটা পাথর এগুলো আমরা মতো বাংলা এই ওরা কাটছে। এই আমার এই ড্রাইভারে ক্যামেরা করতেছে, এই ড্রাইভারও এখানে কয়েকদিন কাজ করছি, এখানে আরেকটা জায়গা বানাইতেছে, হয়তো আমরা এই কোম্পানি কিছু করতে পারে নিচে।